হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল ব্যাস। আজকে আমি কথা বলবো শাওমির নতুন একটি আপকামিং স্মার্টফোন Xiaomi 14। এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে খুব রিসেন্টলি লঞ্চ হতে যাচ্ছে। ডিজাইনের দিক থেকে এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই স্মার্টফোনটির বেলায় কোনো কমপ্লেন থাকছে না। অসাধারণ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটোই অসাধারণ, দেখে পছন্দ হওয়ার মতন একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি থাকবে চারটি কালারে, ব্ল্যাক, সিলভার, পিঙ্ক এবং গ্রিন কালারে। ফোনটির ব্যাকে থাকছে গ্লাসের সেটআপ এবং ফ্রেমে অ্যালুমিনিয়ামের সেটআপ থাকছে IP68-এর ওয়াটার রেটিংয়ের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আছে 6.36 ইঞ্চের একটি LTPO OLED 68-বিট কালারসে অন20 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যাতে সাপোর্ট হিসেবে থাকছে ডুয়াল ভিশন, HDR10+ এবং 3000 নিট পিক ব্রাইটনেস। থাকছে 1200x2670 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 460 PPI ডেন্সিটি। আর থাকছে না কোনো কর্নিং গরিলা গ্লাসের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সব কিছুর পাশাপাশি এই স্মার্টফোনটির ডিসপ্লেটাও অসাধারণ। এই স্মার্টফোনটি থাকবে 55 থেকে 60,000 টাকা বাজেট। তো 55 থেকে 60,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটির ডিসপ্লে বেজেললেস এবং কার্ভের সাথে বেশ অসাধারণ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যাতে থাকছে অন20 রিফ্রেশ রেট, যেটি বেশ বেটার। ওভারঅল ডিসপ্লে সেকশনে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ভিডিও দেখার ক্ষেত্রে এবং বেশ ব্রাইটফুল একটি ডিসপ্লে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজুলেশনে। থাকছে EIS সাপোর্ট এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 4K/60 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে EIS সাপোর্ট। তো ওভারঅল এখানেও এই ক্যামেরাটিও যথেষ্ট ভালো। ক্যামেরার দিক থেকে বেটার ছবি এবং বেটার ভিডিও রেকর্ড করা যাবে স্মার্টফোনটি দিয়ে। এরপরে সেই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750 GPU। আর ফোনটি থাকবে 3টি ভেরিয়েন্টে, 8GB, 12GB এবং 16GB। আর স্টোরেজ হিসেবে থাকছে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। ওভারঅল স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও বেশ অসাধারণ। ভালো গেমিং এবং ভালো পারফরমেন্স দেবে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন। তবে এই স্মার্টফোনটি র্যামের ক্ষেত্রে এই স্মার্টফোনটি আরও দাম বেশি হতে পারে। হয়তো 8GB র্যামের স্মার্টফোনটি হয়তো 60,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তবে 12GB এবং 16GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি আরও দাম বেশি থাকবে, হয়তো 70, 75, 80-র মধ্যে হতে পারে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4610 mAh ব্যাটারি এবং থাকছে 19 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি চার্জ করতে 31 মিনিটের মতন সময় নেবে। তো ওভারঅল এখানে বেস্ট কিছুই থাকছে। এই স্মার্টফোনটি চার্জিং, ব্যাটারি বেশ অসাধারণ। এছাড়া ফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, ওয়াইফাই, NFC এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে সেটা থাকলে হয়তো বেস্টই হতো। তবে এই স্মার্টফোনটি 8GB 256GB ভেরিয়েন্ট যদি 55 থেকে 60,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।